নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু দ্য ফার্স্ট টপার্স টক 2024 অফ ত্রিপুরা জার্নাল, যেখানে আমরা আজকে একজন যে গত বছর সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পেয়েছে ওর পুরোপুরি জার্নিটা বোঝার চেষ্টা করব ফ্রম দ্য স্টার্ট টু কীভাবে ও রিটার্নের জন্য প্রিপারেশন নিয়েছে এবং কীভাবে ও টিপিএসসি ইন্টারভিউটা ক্লিয়ার করেছে। একটা খুবই ফ্রুটফুল ডিসকাশন হয়েছে, সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। যে জিনিসগুলি যে পয়েন্টগুলি তোমরা বুঝতে পারো, শিখতে পারো ওর থেকে, সেই জিনিসগুলি তোমরা তুলে ধরবে। কিন্তু তার আগে কংগ্রেচুলেশনস টু ইচ ওয়ান অফ ইউ, যারা তোমরা টিপিএসসি কম্বাইন 1 মেন্স ক্লিয়ার করেছো। অ্যাকচুয়ালি টেলিগ্রাম চ্যানেলে আমি অনেককেই রিপ্লাই দিতে পারছি না, বিকজ লট অফ ডিএমস হ্যাভ কাম, ইট ইজ টোটালি ফ্লাডেড। কিন্তু ওভারঅল যে জিনিসটা আমি বুঝলাম সেটা নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাশন করি। লেটস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড কে আমরা যে আমাদের যে প্রাইভেট গ্রুপ, যেটা আমরা 257-এর একটা প্রাইভেট গ্রুপে আমরা কম্বাইন্ড মেইনসের জন্য অ্যাসাইনমেন্ট প্রিপারেশন করেছিলাম, মেইনসের পার্ট 1-এর জন্যে, সেটার এখন অবধি কীরকম রেজাল্ট এসছে। লেট মি টেক ইউ টু দ্য নেক্সট স্লাইড। তোমরা দেখবে যে আমাদের যে প্রাইভেট চ্যানেল, সেই প্রাইভেট চ্যানেলে এখন অবধি 113টা ভোট পড়েছে। অবভিয়াসলি এটা কিছুক্ষণ আগের নিউজ, তো 1:33 অবধি, ঠিক আছে। তার মধ্যে 87% হ্যাভ ক্লিয়ার অ্যান্ড 13% আনফর্চুনেটলি কুড নট ক্লিয়ার। তো আমি যদি সেই রেশিওটা আমি যদি মোটামুটি 257-এর জন্য বলি, তাহলে এটা 80:20 হবে, ঠিক আছে। তো 8 জন পেয়েছে, 10 জনের মধ্যে 8 জন পেয়েছে, 2 জন পাইনি আনফর্চুনেটলি। রেজাল্ট অ্যাজ এক্সপেক্টেডই হয়েছে, সবাই তো আর পায়নি। কেন পাইনি সেটা নিয়ে আমরা ডিটেল অ্যানালিসিস করবো আরেকটি ভিডিওতে। দিস ইজ দ্য স্ন্যাপশট অফ আওয়ার ফার্স্ট, দিস ওয়াজ আওয়ার ফার্স্ট রিটেন অ্যাসাইনমেন্ট গ্রুপ। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, অনেকেই তোমরা যারা আছো এই গ্রুপের পার্ট, I will ask you to please vote, যাতে আমি ফাইনাল ভোটিংটা আমরা উইদিন 24 to 48 আওয়ার্স সবার সাথে শেয়ার করতে পারি। নাও লেটস কাম টু দ্য ওভারঅল ত্রিপুরা চ্যানেল কমিউনিটি। এখনও অবধি 317খানা ভোট পড়েছে। মানে ডিড ইউ ক্লিয়ার C1 প্রিলিমস? এর মধ্যে ইয়েস 75% এবং নো 25%। তো রেশিও মোরলেস সেমই আসছে। আমি আশা করছি যে তোমরা সবাই যদি ভোটিং দিয়ে দাও, এখানে অ্যারাউন্ড 600-650 তো চলে আসবে, ঠিক আছে, ইন দ্য টোটাল সেগমেন্ট। আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি যে যারাই তোমরা ওয়ার্ড লিমিট ফলো করেছো এবং ইংলিশটার উপর ভালোভাবে ফোকাস করেছো, আই থিঙ্ক অল অফ ইউ মোস্টলি হ্যাভ গট ইট। ইনসিডেন্টলি আই অলসো হ্যাভ গট ইট। দেখো, আমরা তো তোমাদের বলেছিলাম যে উই আর নট সামবডি কে আমরা বাইরে থেকে বসে বসে শুধু প্রিপারেশন করি বা প্রিপারেশন করাই। উই অলসো ট্রাই টু go into and we also get the feel of the exam, যাতে আমরা তোমাদেরকে পুরোপুরিভাবে নেক্সট অ্যাসাইনমেন্টগুলির জন্য রিয়েলিস্টিক ফিডব্যাক আমরা দিতে পারি, যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব পারা যায়। তো আমাদের টিম মেম্বাররা 4 জনই দিয়েছিল, 4 জনের মধ্যে 4 জনই ক্লিয়ার করেছে, ঠিক আছে। অবভিয়াসলি উইল নট বি গোয়িং ফর দ্য ইন্টারভিউ, দ্যাটস অ্যানাদার থিং। দিস ওয়াজ অনলি ফর আওয়ার এক্সপোজার। নাও কামিং ব্যাক টু ওয়াই সাম অফ ইউ ডিড নট গেট, এখন অবধি যে প্রিলিমিনারি আইডিয়া আমার কাছে হয়েছে, আমি 3 জনের সাথে কথা বলেছি, 3 জনই মানে খুবই ভালো রাইটিংয়ে। কিন্তু যে জিনিসটা আমার কাছে চোখে ধরা পড়েছে এখনও, 3 জনেরই ফিডব্যাক অনেস্টলি ওরা দিয়েছে আমাকে। ওরা বলছে যে পলিটি ওরা পুরোপুরিভাবে 30 ওয়ার্ডস থেকে অনেক বেশি এক্সিড করে নিয়েছে, ঠিক আছে। এবং একজনের তো ইংলিশেও 2 জায়গাতে এক্সিড হয়েছে। তো ওয়ার্ড লিমিট যারা এক্সিড করেছে, আমার ধারণা ওদের একটু সমস্যা হয়েছে। যদি না আবার এখানে দেখো, অনেক মার্কেটে অনেক কিছুই ছড়ায়, যে মার্কেটে এরকম ছড়াবে যে আমি তো 4টে কোশ্চেন দিইনি তাও আমি পেয়েছি, আমি তো 5টা কোশ্চেন দিইনি তাও আমি পেয়েছি। ইউ ক্যান ট্রাস্ট অল দিস থিংস। দ্য রিয়েল ফিডব্যাক ইজ দ্য ফিডব্যাক ওদের থেকে পাওয়া যাবে যারা পায়নি, ঠিক আছে। তো এটা প্রিলিমিনারি অ্যাজাম্পশন। আমি এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি আরও কিছু ক্যান্ডিডেটদের সাথে কথা বলে তোমাদেরকে ফিডব্যাক শেয়ার করব। নাও লেটস কামিং ব্যাক টু Rakesh Sarkar. He has got Sub-Inspector of Excise under Tripura Public Service Commission last year. Right now he has joined the service and he is doing tremendously well in his pair. তো আমরা রাকেশের সাথে একটা ইন্টারাকশন করেছিলাম কি রাকেশের জার্নিটা কীরকম। তো নাও লেটস ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ড দোজ থিংস। আমি নেক্সট সেগমেন্টে তোমাদের কাছে আসবো। এর মধ্যে তোমরা আমাকে কয়েকটা কোয়েরি করে দিয়েছো, সেই কোয়েরিগুলি আমি আগে উত্তর দিয়ে দিই। C1 যারা তোমরা ক্লিয়ার করেছো এবং যারা তোমরা জিআরবিটি ক্লিয়ার করেছো, তোমরা প্রত্যেকে তোমাদের এনওসি নিতে হবে, ঠিক আছে। এখন এরকম অনেক ডিপার্টমেন্ট আছে যারা
তোমাদের কাছ থেকে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে নিয়েছে, তো তোমরা ওদের সাথে রেসপেক্টিভলি কথা বলো এবং তোমরা টিপিএসসির সাথে একবার গিয়ে কালকে কথা বলে নাও, কারণ 1 মাস আছে পুরোপুরিভাবে। ইট উইল নট টেক মোর দেন 2 to 3 days অফ টাইম, ঠিক আছে? প্রবাবলি একটা লেটার দিতে হবে, ওরা ইমিডিয়েটলি একদিনের মধ্যে তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস দিয়ে দেবে। এবং আমার যতটুকু ধারণা টিপিএসসি বোধহয় জেরক্স ডকুমেন্টসই রাখে, এখন বোধহয় অরিজিনাল ডকুমেন্টস ওরা দেখবে না, যদি ওরা রেখে থাকে। এখনও তো ওরা কোনো ইন্টিমেশন দেয়নি এটা নিয়ে, বাট যদি রেখে থাকে সেটা জেরক্সই রাখবে। তোমরা তবু আমি বলবো একবার কমিউনিকেট করে নিও, যারা যারা অলরেডি জয়েন করে নিয়েছো ওদের নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এবং তোমরা যারা যারা পাওনি, টু ইচ ওয়ান অফ ইউ আমি বলবো মন খারাপ করবে না। অবভিয়াসলি ইট ইজ এ স্ট্র্যাটেজিক্যাল ফেলিওর, সবাই তো আমরা অ্যাটেম্প্ট করি, কিন্তু স্ট্র্যাটেজিকে অনেকেরই ফেল হয়। তো আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো হলো অ্যানালাইজ করার চেষ্টা করো যে তোমরা কোথায় কোথায় ওয়ার্ড এক্সিট করেছো বা কোথায় কোথায় তোমাদের খারাপ হয়েছে, ঠিক আছে? অ্যান্ড লেটস টক অ্যাবাউট ইট। আমাকে ইনবক্সে তোমরা কথাবার্তা বলো, উই উইল ট্রাই টু ফিগার ইট আউট। আমি আবার বলবো যে ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নি, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ডাইরেক্ট তোমার ভিডিও ডিসকাশনে চলে যাচ্ছি, ঠিক আছে? Morning, we will start now. Okay. Okay, sir. So, question, Rakesh, for the audience of TJ, মানে নিজের ব্যাপারে একটু কিছু ক্যাজুয়ালি একটা কিছু বলো যে তুমি মানে from where you have started, কোথা থেকে তুমি ছিলে ফার্স্ট। স্যার, আমি রাকেশ। আমি এনআইটি আগরতলা থেকে গ্রাজুয়েশন করলাম ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। তারপর আমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন শুরু করি 2021-এ। হ্যাঁ, সেখান থেকে স্যার আমি প্রথমে স্যার শুরু করলাম টিসিএস টিপিএস এর যে সিলেবাসটা আছে পুরোটা সিলেবাস আমি দেখলাম ভালো করে। তারপর প্রিভিয়াস ইয়ারে যারা কোয়ালিফাই করেছিল 2020-তে ওই সিনিয়রদের সাথে আমি কথা বলে বুক লিস্ট শর্ট লিস্ট করলাম। তারপর ওদের দেখানো মানে ম্যাটেরিয়ালস গুলো কোথা থেকে কিভাবে ওরা কালেক্ট করেছিল ওইভাবে আমিও শুরু করতে লাগলাম। বেসিক্যালি স্যার আমি ইন্টারনেটকেই ভালোভাবে ইউজ করেছিলাম ওই ত্রিপুরা রিলেটেড কন্টেন্ট গুলো কালেক্ট করার জন্য। তারপর ইন অল ইন্ডিয়া এন্ড ইন্টারন্যাশনাল লেভেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আস্তে আস্তে স্যার আমি নোট মেকিং শুরু করি নিজের জন্য, যাতে আমি বুঝতে পারি পরীক্ষার একদিন আগে যে আমি পরে যেতে পারি, সবগুলো একবার রিভিশন করে যেতে পারি। তার জন্য ছোট ছোট নোট বানিয়েছিলাম আমি। না মানে আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি, আফটার ডুইং ইউর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, অনেকের তো অনেক রকম ইন্সপিরেশন থাকে, তুমি তো ইঞ্জিনিয়ারিং কোন ব্রাঞ্চে করেছিলে? ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করার পর হ্যাভেন্ট ইউ ট্রাইড ফর এনি কাইন্ড অফ জবস ইন দ্যাট ফিল্ড? স্যার আমি কলেজ ক্যাম্পাসিং এ একটা জব পেয়েছিলাম। ডিউ টু কোভিড-19 ওই কোম্পানিটা অনবোর্ডিং প্রসেস লেট করবে বলছিল, তার জন্য মাঝখানে যে আমি সময়টা পেয়েছিলাম ওই সময়টাতে আমি এনসিইআরটি এবং অন্য ছোট ছোট বইগুলো যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার ওগুলো স্যার আমি একটু দেখছিলাম। তারপরও একটু ইন্টারেস্ট জাগলো, তারপর আমি পুরোপুরি ওইটাতে শিফট হয়ে গেলাম স্যার। তো তোমার মধ্যে ইন্টারেস্ট জায়গাটা খুব ইম্পর্টেন্ট মানে ফর মানে স্টেট পাবলিক সার্ভিস অর এনি গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন? হ্যাঁ স্যার, ইন্টারেস্ট প্লাস ওইখানে যে সময়টা দিতে হবে এটার জন্য আগে একটা মেন্টাল প্রিপারেশনও দরকার। দুটো খুব দরকার, তাই না? তো ধরো অনেকে আমাকে কি বলে জানো তো, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার আমি তো বুঝতে পারছি না যে আমি স্টেট প্রিপারেশন করব নাকি আমি ব্যাংকিং এর প্রিপারেশন করব নাকি আমি দুটোই করতে পারবো। ঠিক আছে, আছে না অনেক সেন্ট্রাল গভর্নমেন্ট জবও আছে, আজকে আমাদের স্টেট পিসিএস জবও আছে, ঠিক আছে। তো তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমার কি মনে হয় কি এরকম ভাবে কি করা যেতে পারে নাকি ইন্ডিভিজুয়াল ফোকাসটা দরকার? স্যার আমি যেটা করেছিলাম টিসিএস টিপিএস সিলেবাসটা পুরোটা আমি পড়া ট্রাই করেছিলাম। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি স্যার, আমি এসএসসি সিজিএল ও ওই সিলেবাসের বেসিসে আমি বারবার রিভিশন করে পরীক্ষা দিয়েছি। একটু সিজিএল এর জন্য যেটা করতে হয়েছিল ম্যাথস এন্ড রিজনিং এর আর ইংলিশের উপর একটু ফোকাসটা বেশি দিতে হয়েছিল। এক্সাম টু এক্সাম ভেরি করে স্যার, এখানে কেউ যদি ব্যাংকিং এ শিফট হয় তাহলে স্যার একটু ম্যাথস আর রিজনিং এর টাইমটা বেশি দিতে হবে, না হলে স্যার ওভারঅল বেসিক আন্ডারস্ট্যান্ডিং একটা সিলেবাস যে কোনো একটা এক্সামের জন্য পড়লেই হয়ে যায়। যখন তুমি এই এসএসসি সিজিএল এর জন্যও প্রিপারেশন করছিলে,
ঠিক আছে? ধরো ত্রিপুরার কোনো ক্যান্ডিডেট যদি এসএসসি সিজিএল এর জন্য প্রিপারেশন করতে চায় বা ব্যাংকিং এর জন্য প্রিপারেশন করতে চায়, আর ধরো ওর এত ফিনান্সিয়াল সামর্থ্য নেই, ঠিক আছে না, যে হ্যাঁ স্যার। ও মানে অনেক বড় বড় কোচিং নিতে পারে, তো হোয়াট আর দ্য প্রবাবল সোর্সেস যেগুলো থেকে তোমার মতে প্রিপারেশন করতে পারে, অনলাইন সোর্সেস যেটা তোমার মনে হয়, ইউটিউব ফিউটিউব? স্যার, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি স্টাডি আইকিউ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখতাম মাঝে মাঝে। উইচ ইজ তারপরে ভেরি গুড না? হ্যাঁ, আপনার এখানেও আমরা অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পেতাম। হুম তারপর ইংলিশের ভালো সোর্স ছিল আপনার এখানে। হুম আহ, আর ম্যাথ রিজনিং এর জন্য যে কোনো একটা ইউটিউব চ্যানেলকে ধরে ওইটাকে বারবার ফলো করতাম। হুম। এভাবে স্যার। তোমার মনে হয় ইউটিউবের অনলাইন কোচিং রিয়েলি হেল্পস নাওয়াডেজ? ইয়েস স্যার, ভেরি হেল্পফুল অ্যান্ড ইট ইজ ইকো বাজেট ফ্রেন্ডলি স্যার। হুম। না না, বাজেট ফ্রেন্ডলি তো আমি বুঝেছি, মানে যদি ধরো অনেকেই তো নর্থ সাইডে দেখো অনেক ভালো ভালো টিচাররা আছে এসএসসি সিজিএল এর জন্য, তাই না? তো ডু মানে মানে ওদেরকে ফলো করলে ত্রিপুরার এক্সপিরিয়েন্সটা কি মানে বেনিফিট হতে পারে? হোয়াট ডু ফিল লাইক? হ্যাঁ স্যার, বেনিফিট তো হওয়া যায়, কিন্তু বুঝতে হবে স্যার যে আমার কতটুকু দরকার ওইটাই নিতে হবে। বেশি নিয়ে লাভ। হ্যাঁ। আচ্ছা, এখন আমি তোমার সাথে মানে কিছু ইন্সপেক্টর অফ এক্সাইজের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? দ্য এন্টায়ার প্রসেস, ঠিক আছে? অবভিয়াসলি হ্যাঁ রিটেন পার্টটা তো আমরা জানি যেটা ছিল। তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি ডিটেলস যদিও না কথা বলবি, কিন্তু তোমার ইন্টারভিউটা দিয়ে কিরকম ফিল হয়েছিল? লাইক ইন্টারভিউ ইজ এ ভেরি ট্রিকি প্রসেস অফ টিপিএসসি, এটা আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ স্যার। তো হোয়াট ওয়াজ ইউর ফিলিং আফটার গিভিং দ্য ইন্টারভিউ এক্স্যাক্টলি? হোয়াট ডিড ইউ থট কি ইন্টারভিউটা দিয়ে কি ভালো হবে হবে না, অর ইউ গট এ ভাইব কে ঠিক আছে যেরকম ভাবে আমি ইন্টারভিউটা দিয়েছি হয়তো সেটা একটা ভালো লাইনে ছিল ইন্টারভিউটা? ইন্টারভিউটা স্যার ভালো লাইনে ছিল, এন্ডটা গুড নোটে হয়েছিল। আমাদের যে চেয়ারম্যান স্যার আছে উনি খুবই ভালো, হুম কাউকে নার্ভাস ফিল হতে দেয়নি, খুব ভালোভাবে মোটিভেট করে ইন্টারভিউ স্টার্ট করেছিল। হুম উম, আমার ইন্টারভিউ এরিয়ার কোশ্চেন গুলো ছিল এরকম যে আমি যাতে ওই এরিয়াতে কাজ করব ওইখান থেকেও কিছু কোশ্চেন ছিল, রিসেন্ট কারেন্ট হ্যাপেনিং এর উপরে কোশ্চেন ছিল, হুম আর ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে কোশ্চেন ছিল। তো এত কঠিন কোশ্চেন ছিল না যে আমি ওখানে নার্ভাস হয়ে যাব, খুব ভালো ছিল। তো মানে মোটামুটি তোমার ইন্টারাকশনটা প্রোডাক্টিভই হয়েছে। হ্যাঁ স্যার। তো এইরকম ধরো টিপিএসসি ইন্টারভিউর জন্য যদি কারোর প্রিপারেশন নিতে হয়, যেগুলো ধরো কম্বাইন্ড ওয়ানের জন্য অনেকে ফিউচারে যখনই রেজাল্ট বেরোবে দেবে, তাই তো? হ্যাঁ তো স্যার। মানে ওর মাথায় কি রাখা উচিত? কারণ তুমি তো কারেন্ট একটা স্টুডেন্ট, তো হোয়াট ডু ইউ ফিল লাইক ওয়ান অর টু থিংস দ্যাট ওয়ান অর টু ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেট শুড নো, আন্ডারস্ট্যান্ড? ইন্টারভিউ রুমে স্যার একটু কনফিডেন্ট থাকতে হবে। আর এখন যে চারপাশে যা কিছু হচ্ছে, কারেন্ট হ্যাপেনিংস নিউজ পেপারে একটু দেখতেই হবে রেগুলার। আর স্যার, যে ফিল্ডের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে হ্যাঁ। ওইটার জন্য হালকা হলেও পড়ে যেতে হবে, ডিপার্টমেন্টাল কি কি কাজ করছে, ওরা কি কি স্কিম রান করছে, হুম। কিভাবে আরো বেটার করা যায়, এরকম কিছু ওরা সাজেশন চায় স্যার। ওরা সাজেশন চায় ফর বেটারমেন্ট অফ টিপিএসসি না বেটারমেন্ট অফ দ্য প্রসেস অর হোয়াট এভার? বেটারমেন্ট অফ যে ডিপার্টমেন্ট আমরা জন্য ইন্টারভিউ দিতে যাব, ওই ডিপার্টমেন্ট ঢুকলে আমরা কি কি ভালো কাজ করতে পারি, আর সাজেশন হিসেবে ওইটাই ওপিনিয়নটা জানতে চাই আর কি। বুঝলাম বুঝলাম, দ্যাট ইজ ভেরি গুড। আচ্ছা, এখন কথা হলো এই যে পুরোটা জার্নি অফ তোমার প্রিপারেশন ছিল, ঠিক আছে? অবভিয়াসলি ইউ হ্যাভ ইউ নো গট ইট অ্যাট রিলেটিভলি লেস এজ, না অনেকের থেকে কম এজে তুমি পেয়েছো, ঠিক আছে না? তো তোমার এই বয়সে কিরকম তোমার কি লার্নিং হয়েছে মানে ওভারঅল মানে এক্সাম প্রিপারেশনের মধ্যে? স্যার, পুরো প্রিপারেশন ডেজে একটু ফোকাস থাকতে হবে, হুম মাল্টিপল এক্সামে বসতেই হবে, হুম। আর রেগুলার মকস দিতে হবে, এইগুলো না হলে হবে না। এক্সাম বেরোবে না। তো মক্স আর ভেরি ইম্পর্টেন্ট, গিভিং অ্যাসাইনমেন্টস টাইমলি। হ্যাঁ স্যার। মানে স্যার, ডু দে রিয়েলি ইমপ্রুভ দ্য পারফরমেন্স? এটা হলো আমার বক্তব্য, কোয়েশ্চেন, যদি কেউ ডিলিজেন্টলি দেয়। হ্যাঁ স্যার, অবশ্যই। আমি তো আমার ক্ষেত্রে রেজাল্ট পেয়েছি স্যার, রাইটিং এ হুম অনেক ইমপ্রুভমেন্ট হয়েছিল। ডেইলি আনসার রাইটিং প্র্যাকটিস, হুম। এটা রিয়েলি হেল্প করে।
হুম। আর আরেকটা কথা যেটা মানে আমি অফ দ্য রেকর্ড জিজ্ঞেস করি, দেখো মানে আজকে তো 2023 2024 ইট ইজ এ ওয়ার্ল্ড অফ ডিস্ট্রাকশন, তাই তো? হ্যাঁ স্যার। একটা ক্যান্ডিডেটের সামনে অনেক রকম ডিস্ট্রাকশন আছে, ঠিক আছে? তো তোমার মতে বাকি যারা এক্সপিরিয়েন্টরা যারা শুরু করছে ওদেরকে তুমি কি বলবে, যে কিভাবে নিজের প্রিপারেশনটাকে মেন্টালি, ধরো না অনেকে বলে স্পিরিচুয়ালি, সেটাকেও ওরা যাতে ভালোভাবে করতে পারে, হোয়াট আর দ্য থিংস দ্যাট দে শুড নট বি ডুইং অ্যাকর্ডিং টু ইউ? স্যার, ডিস্ট্রাকশনে না যাওয়াই ভালো। লাইক অনেকে আছে স্যার, পড়ার পর যে একটু টায়ার্ড লাগছে সোশ্যাল মিডিয়া নিয়ে বসে যায়, এরকম জিনিসটা না করলে আমার মনে হয় একটু মেন্টালি পিসটা বেশি পাওয়া যায়। একটু প্রত্যেকদিন একটু হাঁটাহুটি করা দরকার। কারেক্ট। ফ্রেন্ড সার্কেল যারা সেম ফিল্ডে এক্সাম দিচ্ছে তাদের সাথে বসে প্রোডাক্টিভ ডিসকাশন করলে স্যার অনেক হেল্প হয়। বিভিন্ন ধরনের পয়েন্টস আছে যেগুলো আনসার রাইটিং ও অনেক সময় ইনক্লুড করা যায়। আর স্যার কোনো সময় হোপ হারানো উচিত না। একদম একদম। এবং রাকেশ, এখন নাও ইফ ইউ কাম ব্যাক টু ইয়োর ইন্সপেক্টর এক্সারসাইজ, মানে হাউ এ টিপিক্যাল ডে অফ ওয়ার্কিং, মানে তোমার কিরকম এক্সাইটমেন্ট লাগছে ইন দ্য জব? স্যার আমাদের ফিল্ড জব খুবই ইন্টারেস্টিং। যখন রেড ম্যাটার গুলো আসে স্যার, আমাদের নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি, কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে পাবলিক ম্যানেজমেন্ট হয়। তারপর স্যার কিভাবে আমাদের যে ফরেন লিকার এন্ড বিয়ার এন্ড কান্ট্রি লিকারের অফিসিয়াল যে লিটারেজ ফি, এক্সাইজ ডিউটি, রেভিনিউ মেটার্সটা কিভাবে মেনটেন হচ্ছে স্টেট গভর্নমেন্টের জন্য, ওইগুলো স্যার আমাদের শেখানো হচ্ছে, প্লাস আমরা শিখছি। আর এগুলো প্রত্যেকদিন আপডেট করতে হয় অনলাইন বেসিসে এখন। এটা স্যার খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ স্যার, অনেক ইন্টারেস্টিং এটা। তো মানে ধরো এই যে আমাদের যে এক্সাইজ এর মতো চাকরি, ঠিক আছে, যেটার মধ্যে অবভিয়াসলি একটা গভর্নেন্স এর পার্টও আছে, এট দ্য সেম টাইম একটা মরাল পুলিশিং এর পার্টও আছে, তাই তো? হ্যাঁ স্যার। তো মানে এরকম একটা চাকরির জন্য তোমার কি লাগে যে একটা ক্যান্ডিডেট যারা এম করতে চায়, ধরো যারা টিপিএস এম করতে চায়, অর এক্সাইজ এম করতে চায়, অর সাব ইন্সপেক্টর এম করতে চায়, ওদের তোমার কি মনে হয় অ্যাজ এ ক্যান্ডিডেট ওদের মধ্যে কি পার্সোনালিটি ট্রেট থাকা উচিত? স্যার একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে নিজের ডিসিশনের উপর ফার্ম থাকতে হবে। আর যে কোনো সময় পাবলিক কিভাবে ম্যানেজ করতে হবে ওই জিনিসটা আগে জানতে হবে। আর মোটামুটি স্যার এই দুটো জিনিস যদি হয়ে যায়, বাকি সবগুলো স্যার স্মুথলি রান হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। আর যে সিনিয়ররা থাকে ওরাও অনেক কিছু শিখিয়ে দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, obviously seniors are very important, isn't it, in the system? তো রাকেশ, এখন ফাইনালি যদি আমরা কনক্লুড করার পরে, হাউ আর ইউ ডুইং নাও পার্সোনালি উইথ দ্য ফ্যামিলি অ্যান্ড অল? এভরিথিং ইজ গোয়িং ওয়েল, আই থিঙ্ক, নাও আফটার ইউ হ্যাভ গট দ্য জব? Yes, sir. My mom and dad is very happy after getting the job. Yes. So now they what are- is মানে I will not ask you what are your future aims. You know that what are your future aims, obviously. তো Yes, sir. যে জিনিসটা আমি লাস্টলি তোমাকে জিজ্ঞেস করবো সেটা হলো যে এনিথিং যেটা ফ্রম দ্য বটম অফ ইউর হার্ট দ্যাট ইউ ওয়ান্ট টু সে টু দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স, কারণ এটা সবাই ইউটিউব কমিউনিটিতে কালকে বা পরশুর মধ্যে শুনবে ব্যাপারটা। এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু সে ফ্রম ইউর জার্নি, দ্যাট মানে আপস এন্ড ডাউনস অফ ইউর জার্নি, যেটা তোমার মনে হয় যেটা তুমি শেয়ার করতে চাও উইথ দ্য ক্যান্ডিডেটস। স্যার, ক্যান্ডিডেট কমিউনিটির কাছে এটাই আমি বলবো যে পেশেন্স রাখতে হবে, সাকসেস আসবেই। আর কন্টিনিউয়াস এক্সামের জন্য বসতে হবে, যে কোনো এক্সাম, এটা বড় হোক ছোট হোক, শিখতে হবে ওই এক্সাম থেকে যে আমার কি ভুল হচ্ছে, আমি কি আরো ইমপ্রুভ করতে পারি। ধীরে ধীরে ওই এক্সাম গুলো আস্তে আস্তে একটা সময় এমন প্রিপারেশন চলে আসবে যে যে কোনো এক্সামে বসলেই এটলিস্ট প্রিলিমিনারি স্টেজ তো ক্লিয়ার হয়ে যাবে। তারপর মেন্সের জন্য আলাদাভাবে স্ট্র্যাটেজি বানিয়ে করতে হবে প্রিপারেশন। আর কখনোই কোনো এক্সামকে ছোট বলে গণ্য করা উচিত না। সেটা ঠিক। এটাই রাকেশ, থ্যাংক ইউ ফর টকিং উইথ আস, এন্ড মানে কি বলবো, উই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইয়োর প্রফেশনাল থিং আর কি।
Thank you, sir. I am thankful to TJ community, sir. Your mocks and other interview guidance helped me a lot. ঠিক আছে, so we are ending the interview. Okay, sir. Thank you.